সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কোন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন মানুষ আছে যারা নিজেরা জান্নাতের জন্য পাগল পারা হবে না, বরং জান্নাত নিজেই তাদের জন্য পাগল পারা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 5 প্রকারের পরিচয় আমরা শুনতে চাই, জানতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী, 1 নাম্বার হলো তালিল কুরআন, যারা প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করে। আমলটা ভালো না মন্দ? 1 নাম্বার কি? যারা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত যারা করবে তারা নিজেরা জান্নাতের পাগল হবে, নাকি জান্নাত নিজে তাদের জন্য পাগল হবে? জান্নাত নিজে কোরআন ওয়ালার জন্য পাগল হবে। এটা আমার আপনার কথা না আমার আপনার নবীর কথা? আমার আপনার নবীর কথা। সত্য না মিথ্যা বলেন? সত্য না মিথ্যা বলেন? আল্লাহর নবী ফরমান, তালিল কুরআন ইয়া তালিমুল কুরআন। যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন মহব্বত করে এবং কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদেরকে পছন্দ করে, ভালোবাসে, এমন প্রতিটা মানুষের জন্য আল্লাহ জান্নাতকে পাগল পারা বানায় দিবে। আল্লাহু আকবার বলেন। তাদের জন্য আল্লাহর বানানো জান্নাত পাগল হবে না যারা মাদ্রাসার হুজুর দেখলে, মাদ্রাসার ছেলে মেয়ে দেখলেই তাদের গায়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এমন নাস্তিক মার্কা মানুষ আমাদের দেশে আছে না নাই? আমাদের নাগরপুরেও অভাব নাই। শুধুমাত্র হুজুর দেখলে না, আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি রাখেন, চা স্টলে বসে বসেন না, টেলিভিশনের সামনে বসে বসে আড্ডা দেন না, কারো গীবত করেন না, কারো গীবত সমালোচনা শুনতেও পছন্দ করেন না, এক প্রকারের মানুষ আপনার বিরুদ্ধেও লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহর নবী ফরমান, সাহাবীরা কোরআনের সাথে সম্পর্ক রাখলে যাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়, এদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এদের জন্য কি অপেক্ষা করতেছে? জাহান্নাম অপেক্ষা করতেছে। এরা নাস্তিক মার্কা মানুষ। জান্নাত তাদের জন্যই অপেক্ষা করবে কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, এমন সব শ্রেণীর ব্যক্তিকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের পিছনে জান্নাতকে পাগল পারা বানায় দিবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাব প্রতিটা রাষ্ট্রেই পড়াশোনা হয়। হয় কি হয় না? প্রতিটা সেকেন্ডে আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দে কোরআনের তেলাওয়াত করতেছে কি করে না? আর একটু জোরে বলেন, করতেছে কি করে না? পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো কিতাব নাজিল করেছিলেন। সর্বশেষ
আসমানি কিতাব পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন এক কিতাব, এই কিতাব যদি আমার কোনো গোলাম, কোনো বান্দা বান্দি মেনে নিতে পারে, এই বান্দিকে আমি আর অন্ধকারে রাখবো না, আমি আলোর পথের সন্ধান নিজে দেখায় দেব। আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরআনুল কারীম এমন একটি দামি সম্পদ, এমন একটি দামি গ্রন্থ। এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভেজাল নাই, বরং পৃথিবীতে যত ভেজাল আছে কোনো কিতাব সমাধান দিতে পারবে না। কেবলমাত্র শুধুমাত্র সমাধান দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা?